আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি রান্না করব, সেটা হচ্ছে কিমা মটর। তো আমার পুরো রেসিপিটা দেখবেন। প্রথমে আমি প্যানে পেঁয়াজটা তেলে একটু হালকা ভেজে নিলাম, এরপরেতে মটরটাও দিয়ে দিলাম। তারপর মটর আর পেঁয়াজ একত্রে ভাজা হলে তা আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা এবং পোস্তদানা বাটা একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এখানে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবং এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, এই জন্য একটু হালকা পানি দিয়ে নিব। এখানে আপনি চাইলে কিশমিশ বাটাও ইউজ করতে পারেন। তো আমি একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সব দিয়ে দিব। এখানে বেসিক যে মশলাগুলো আছে সেগুলো দিব, অল্প অল্প করে দিব, অতিরিক্ত দিব না। কিমা মটর যেটা রেসিপি, এটাতে অতিরিক্ত মশলা হলে আসলে খেতে ভালো লাগে না। লাইট একটা ফ্লেভার থাকলে রান্নাটা খেতেও অনেক মজা হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে মশলার পরিমাণ একদম কম করে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ কিমা দিয়ে রান্না করছি, আর 1 কেজি এবং হাফ কেজি পরিমাণ মটর দিয়ে। তো আমি সেই হিসেবেই কিন্তু মশলাটা দিচ্ছি। এরপর আমি এখানে টমেটো ফালিটা অ্যাড করে দিলাম এবং সামান্য করে লাল মরিচের গুঁড়ো দিলাম, কারণ আমি এখানে কাঁচামরিচ ফালিও ব্যবহার করব। তো এখানে আমি দুটো ম্যাজিক মশলা এবং ম্যাগি ম্যাজিক মশলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো এবং শাহি জিরা ব্যবহার করব। শাহি জিরাটা হচ্ছে কমপ্লিটলি অপশনাল, যদি আপনার থাকে তো ব্যবহার করবেন, না থাকলে নো নিড। আর সামান্য একটু সরিষার গুঁড়ো দিয়েছি। দেখলাম যে সরিষার গুঁড়োটা না রান্নাতে অনেক খুব ভালো একটা ফ্লেভার আনে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন। আর সামান্য স্পাইসি বিট লবণের গুঁড়ো দিয়েছি। লবণের পরিমাণটা অবশ্যই দেখে দিবেন, কারণ আমি এখানে যেমন ম্যাগি ম্যাজিক মশলা, লবণ, স্পাইসি বিট লবণ প্রতিটাতেই কিন্তু লবণ আছে, সো এটা একটু দেখে শুনে তারপর দিবেন। তো যাই হোক, সম্পূর্ণ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এবং মটরটা একটু আগে সিদ্ধ করে নিলে হয় কি, মটরের একটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যায় আগে যদি ভেজে নিয়ে ফেলেন। তো এখন আমি আমার চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমা আপনি ঘরেও রেডি করে নিতে পারেন, বা সুপার সবগুলোতে রেডিমেড পাওয়া যায় অ্যাভেলেবেল। বেঙ্গল মিটে একদম অ্যাভেলেবেল পাওয়া যায়, আর না হলে আপনারা চাইলে ঘরেও করে নিতে পারেন চিকেনের ব্রেস্ট পিস দিয়ে। তো এখন আমি চিকেন মশলা সব একত্রে কিছুক্ষণ কষিয়ে নিব এবং এতে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই ঝালটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর, আপনি যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকুই মরিচ এবং কাঁচামরিচ এবং লাল মরিচ অ্যাড করবেন। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি। আমি মশলা কষানোতে আমার ধনিয়া পাতার ফ্লেভারটা পার্সোনালি অনেক পছন্দ। ধনিয়া পাতা, পুদিনা পাতা, এই ফ্লেভারগুলো, এবং রান্না আমি মনে করি যে এগুলো ছাড়া আসলে রান্না ইনকমপ্লিট। তো যাই হোক, আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেলাম। এখানে একটু সামান্য গরম মশলা গুঁড়ো এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম, এবং আমি এখানে সামান্য একটু ঝোল দিব। ঝোলটা আমি বেসিক্যালি পানি দিয়ে দিব না, ঝোলটা দিব আমি লিকুইড দুধ দিয়ে। যদি লিকুইড না থাকে সেক্ষেত্রে পাউডারের দুধগুলোও আপনারা দিতে পারেন, 1 কাপ থেকে 1.5 কাপের মতো। পাতলা কিমা মটরটা অনেক সময় মাখা মাখাও হয়, অনেক সময় একটু গ্রেভিও হয়, এটা হচ্ছে আপনার উপরে। আপনি চাইলে গ্রেভিও করতে পারেন বা মাখা মাখাও করতে পারেন। তো আমি বেসিক্যালি এটা করেছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। গরম গরম পরোটা, লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তো হয়ে গেল আমার কিমা মটর, একদম সিম্পল ওয়েতে। সবার লাস্টে ধনিয়া পাতা কুচি গার্নিশ করে দিলাম। আর আপনারা যদি চাল যে না ঝোলটা আর একটু কম হবে, তখন দুধের পরিমাণটা কমিয়ে দিবেন, এবং সেক্ষেত্রে লবণটা, অন্যান্য মশলাগুলো আর একটু করে কমিয়ে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমার কিমা মটরটা কিন্তু একটু ঝাল ঝাল হয়েছিল এবং আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।